আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের চা নগরী শ্রীমঙ্গলে। আজকের ভিডিওতে আমরা থাকছি শ্রীমঙ্গলে খুব সুন্দর একটি জায়গায়, প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট। চলুন পুরো এক্সপেরিয়েন্সটা একসাথে দেখি। প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টটা শ্রীমঙ্গল টাউন থেকে খুব বেশি দূরে না। আসার পথে দুই পাশে চা বাগান আর সবুজ পরিবেশ দেখা যায়। শহরের কোলাহল থেকে একটু দূরে আসতে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এখন আমরা হোটেলে এসে চেক ইন করছি। রিসিপশন এরিয়াটা পরিপাটি আর সুন্দর। স্টাফগুলো খুব পোলাইট অ্যান্ড হেল্পফুল ছিল। চেক ইন প্রসেসটাও ছিল একদম স্মুথ। চেক ইন শেষ করার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে স্বাগত জানানো হলো। ট্রাভেল করে আসার পর এই ড্রিঙ্কটা সত্যি রিফ্রেশিং লাগলো। ছোট একটা ওয়েলকাম হলেও গেস্ট হিসাবে খুবই ভালো একটা ফিলিং দেয় যে কোনো হোটেলের জন্য। রুমে ঢুকেই প্রথম যেটা চোখে পড়ে সেটা হলো বাইরের ভিউ। বেলকনি থেকে চারপাশে শুধু সবুজ আর খোলা পরিবেশ। এই ভিউটা দেখলেই মনটা একদম রিল্যাক্স হয়ে যায়। আমাদের রুমটা ছিল পুল ভিউ, যেটা সত্যিই খুব সুন্দর ছিল। যদিও হোটেলের রুমের চেকিং টাইম ছিল দুপুর ১টার দিকে, কিন্তু হোটেলের রুম খালি থাকার কারণে আমাদের ১০টার দিকে রুম দিয়ে দেওয়া হয়। এটা আমাদের জন্য বড় একটা প্লাস পয়েন্ট ছিল। এবার চলুন শুরু করা যায় রুম সম্পর্কিত কিছু তথ্য দিয়ে। আমরা যে রুমটা নিয়েছিলাম তা ছিল খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দরভাবে সাজানো। বেড খুব কমফোর্টেবল এবং লাইটিংটাও ছিল খুব নাইস। রুমে এসি, টিভিও আছে। আর সাথে ছিল ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি ছোট মিনি ফ্রিজও ছিল। ফ্যামিলি, কাপল বা ফ্রেন্ড সব ধরনের গেস্টের জন্য রুমগুলো খুব সুইটেবল। হোটেল থেকে বের হয়ে আমরা বাচ্চাদের জন্য কী কী সুযোগ সুবিধা রয়েছে দেখার জন্য চলে গেলাম আশেপাশে। এখানে কিডসদের জন্য রয়েছে আলাদা প্লেগ্রাউন্ড। যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য এটা একটা বড় প্লাস পয়েন্ট। রয়েছে সুন্দর কিছু গার্ডেন ভিউ, যা আপনাদের মনকে ভালো করার জন্য যথেষ্ট। গার্ডেন এরিয়াটা খুব সুন্দর করে সাজানো। এখানে বসে সময় কাটানো, গল্প করা বা শুধু নেচার উপভোগ করা খুবই সুন্দর মতো করা যাবে। সব কিছু মিলে বেশ এনজয়েবল একটা টাইম আমরা পার করছিলাম। ভালো মানের একটা হোটেলে সুযোগ সুবিধা বলতে যা যা দরকার তার সবকটাই ছিল এই হোটেলে। হোটেলে একটা খুব সুন্দর সুইমিং পুল আছে। গরমের সময় এখানে সুইম করা বা পুল সাইডে বসে থাকা খুব ভালো একটি সময় পার করার মতো এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে নিতে পারবেন। যদিও আমরা শীতের সময় গিয়েছিলাম, খুব ভালোভাবে আমরা সুইমিং পুলটা এনজয় করেছি। বাচ্চাদের জন্য এখানে পাশে ছোট একটা সুইমিং পুলও রয়েছিল। সারাদিনের ব্যস্ত সময় পার করে আমরা দুপুরের লাঞ্চটা সেরে আমরা ব্যাক করলাম হোটেলের দিকে। নাইট টাইমে হোটেলটা আরও বেশি সুন্দর লাগে। লাইটগুলো জ্বলে উঠলে পুরো জায়গাটাকে একটা আলাদা ভাইব তৈরি করছে। শান্ত পরিবেশে রাত কাটানো যারা পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে এই হোটেলটি। রাত্রিবেলা আমরা আমাদের ডিনারটা হোটেলের মধ্যে সেরে নিলাম। খুব সুন্দরভাবে আমরা হোটেলের চারপাশে ঘুরে দেখছিলাম হোটেলে কী কী সুযোগ সুবিধার পাশাপাশি কী কী জিনিস এখানে রয়েছে। এখানে রয়েছিল খুব সুন্দর একটি ক্যাফেটেরিয়া, যেখান থেকে আমরা সন্ধ্যার টাইমে কফি অর্ডার করে খেয়েছিলাম। শীতের সকালটা এখানে সত্যি অসাধারণ। ভোরবেলায় ঘুম থেকে উঠে ব্যালকনিতে আসতেই চারপাশে ঘন কুয়াশা দেখা যায়। গাছপালা, গার্ডেন আর পুরো রিসোর্টে কুয়াশার চাদরে ঢাকা থাকে। হালকা ঠান্ডা বাতাস, পাখির ডাক আর চারপাশের নীরবতা এই পরিবেশটা মনটাকে একদম শান্ত করে দেয়। এই সময়টায় চা বা কফি হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে সময় যে কখন কেটে যায় বোঝাই যায় না। ধীরে ধীরে সূর্যটা কুয়াশা ভেদ করে উঠতে থাকে, আর তখন পুরো জায়গাটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করে। গার্ডেনের ঘাসে শিশির জমে থাকে। চারপাশ ফ্রেশ আর ক্লিন একটা ভাইব তৈরি হয়। উইন্টার সিজনে যারা শ্রীমঙ্গল এলে এই সকালটা হয়তো পুরো ট্রিপের সবচেয়ে সুন্দরতম অংশ হয়ে উঠবে। নেচার লাভারদের জন্য এই উইন্টার মর্নিং সত্যি খুব অসাধারণ।
সকালের সুন্দর ভিউ দেখতে দেখতে মনে পড়ে গেল আমাদের ব্রেকফাস্টের কথা। রুমের সাথে আমাদের ইনক্লুড ছিল বুফে ব্রেকফাস্ট। এখন চলুন ব্রেকফাস্ট বুফেটা দেখে নিই। বুফেটা খুব সুন্দরভাবে সাজানো ছিল, আর ভ্যারাইটি ছিল খুব ভালো রকমের। এখানে রাইস ছিল, সাথে বিভিন্ন ধরনের ভাজি। এগ আইটেমের মধ্যে বয়েল এগ আর অমলেটও ছিল। ব্রেড, বাটার, জ্যাম ছিল। যারা লাইট ব্রেকফাস্ট করতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট। ফ্রুটস হিসেবে ছিল ফ্রেশ সিজনাল ফল। সব খাবার ফ্রেশ আর গরম গরম পরিবেশন করা হচ্ছিল। টেস্টটাও বেশ ভালো লেগেছে। বিশেষ করে সকালে উইন্টার ওয়েদারে এমন ব্রেকফাস্ট খুব উপভোগ্য। নেচার ভিউ এর মাঝে বসে ব্রেকফাস্ট করার এক্সপিরিয়েন্সটা ট্রিপটাকে আরও স্পেশাল করে দেয়। বাংলা, ইন্ডিয়ান, ইংলিশ সব রকমের খাবারের ব্যবস্থাই ছিল। যে যেরকম খাবার পছন্দ করেন তার প্রত্যেকটা আইটেমই ছিল সকালের বুফেতে। আমাদের বুফে ব্রেকফাস্টটা কমপ্লিট করে সবশেষে আমরা চেক আউট করে বের হচ্ছি শ্রীমঙ্গল ঘুরতে। প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টে থাকার এক্সপিরিয়েন্সটা আমাদের সত্যিই ভালো লেগেছে। আপনি যদি শ্রীমঙ্গলে আসেন, শান্ত আর সুন্দর জায়গায় থাকতে চাইলে এই রিসোর্টটা কনসিডার করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর এমন আরও ট্রাভেল ব্লগ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।